আসসালামু আলাইকুম সবাইকে। আজকে উইল বি রিভিউইং দি 2015 টয়োটা হ্যারিয়ার জিএস ভ্যারিয়েন্ট। সো আমরা নর্মালি হ্যারিয়ার দেখে থাকি, বাট দিস ইজ নট ইউর ইউজুয়াল হ্যারিয়ার, এটা হচ্ছে জিএস ভ্যারিয়েন্ট। সো 2015-এর মডেল, এইটার 2018 থেকে জিএস অ্যান্ড বাকি যে ভ্যারিয়েন্টগুলো ছিল সেগুলো হচ্ছে জিআর স্পোর্টে নিয়ে গেছে। হ্যাঁ, জিআরের আন্ডারে জিআরএমএন বা এরকম স্পোর্টের আন্ডারে সেগুলো হচ্ছে নিয়ে গেছিলো। কিন্তু দিস ওয়ান ইজ দি জিএস ভ্যারিয়েন্ট, যেটা 2017-র আগের ভ্যারিয়েন্টগুলোর মধ্যে ছিল। এইটা ফ্যাক্টরি থেকে কোয়াড এক্সস্ট উইথ এ ডিফিউজার অ্যান্ড মানে গাড়িটার আন্ডার বডি চেসি ব্রেসিং করা অ্যান্ড স্টিফার স্প্রিংস অ্যান্ড স্টিফার সাসপেনশন। সো গাড়িটা অ্যাকচুয়ালি এত ভালো পুশ করা যায়, ইটস আনবিলিভেবল। হ্যাঁ, আমরা এক্সটিরিয়রে একটা স্লাইটলি ওয়াক অ্যারাউন্ড দিই, মোটামুটি এভরিথিং ইউ সি ইজ বেসিক, বাট হেডলাইটটা স্মোকটা আসে, টেইল লাইটটা নর্মাল অ্যান্ড এক্সটিরিয়রে কিছু স্লাইট চেঞ্জেস থাকে, বাট দ্য মেইন থিং ইজ উইথ দ্য ড্রাইভিং প্লেজার। আমরা যদি রিয়ার সিটসে দেখি, রিয়ার আপনারা দেখতে পারবেন তো এখানে হচ্ছে ডুয়াল টোন ইউজ করছে। অ্যান্ড আমরা যদি এখানে বসি, ইউ গাইস ক্যান সি কতখানি জায়গা আমার লেগ রুমে। হেডরুম বেয়ারলি লাইক হাফ হ্যান্ডের মতো আছে, বিকজ এটা একটা হ্যারিয়ার, এটা অনেক সুপি ডিজাইন, রাইট? এখানে আমরা হচ্ছে রিয়ার এসি ভেন্টস পেয়ে যাবেন, আর্মরেস্ট পেয়ে যাবেন, এখানে কাপ হোল্ডার্স নাই। অ্যান্ড দিস ইজ এ রিয়েলি নাইস কার। এটা হচ্ছে পুরো একটা সানরুফ, আমরা খুলে দেখানোর ট্রাই করবো। আচ্ছা, সো পুরোটা হচ্ছে সানরুফ যেটা খোলা যায়। সো ওভারঅল হ্যারিয়ারের কিন্তু ইন্টারনাল স্পেস অ্যান্ড এভরিথিং ইজ রিয়েলি নাইস। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটার নাম হচ্ছে টয়োটা ভেনজা, অ্যান্ড এইটার কিন্তু ওভারঅল স্পেক্স অ্যান্ড ডিজাইন কিন্তু মানে মোটামুটি লেক্সাসের এন্ট্রি লেভেলের সাথে তুলনা করা হয়। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবেন, অন্য হ্যারিয়ার থেকে এটা কিন্তু অনেকটা নিচু করা, দ্যাটস বিকজ অফ দ্য জিএস ভ্যারিয়েন্ট। সো জাস্ট নামেই জিএস না, এখানে কিন্তু অনেক সাটল চেঞ্জেস করা হয়েছে। অ্যান্ড হ্যাঁ, আমরা অবভিয়াসলি একটু পুশ করবো জাস্ট টু চেক আউট যে কী পরিমাণ কর্নারিং অ্যাবিলিটি আছে এটা। পেছনে দেখবেন যে এখানে হচ্ছে আমরা একটা অটোমেটেড টেলগেট পেয়ে যাই। আর দিস কোয়াড এক্সস্ট সাউন্ড সো গুড। আমি স্টার্ট দেওয়ার সময় আল লেট ইউ গাইজ নো যে অ্যাকচুয়ালি কত ভালো সাউন্ড করে। পিছনের স্পেস দেখতে পারতেছেন, ইনাফ অ্যামাউন্ট অফ স্পেস, লাইক ওয়ান অফ দ্য বিগেস্ট আমার দেখা মতে। সিটগুলো সব ফোল্ড করে দেওয়া যায়, সো তখন আপনার আরও বড় করে জায়গাটা ইয়ে করতে পারবেন। আপনার একটা জিনিস খেয়াল করবেন, দিস কামস উইথ দ্য JBL সাউন্ড সিস্টেম উইচ ইজ রিয়েলি নাইস। অ্যান্ড একটা জিনিস হচ্ছে, এই আগের জেনারেশনের হ্যারিয়ারের আমার ফেভারিট থিং হচ্ছে এই লাইটটা, বিকজ এখন সব ম্যানুফ্যাকচাররা মাঝখান দিয়ে একটা বার লাইট দিয়ে ডিজাইনটারে পুরো শেষ করে দিছে। অ্যান্ড জাস্ট লুক এট ইট, মানে জিএস ভ্যারিয়েন্ট, ইউ গেট এ ডিফিউজার উইথ কোয়াড টিপ এক্সস্ট অ্যান্ড দিস টেইল লাইট, মানে ব্ল্যাক কালার, ভাই দিস ইজ সো পারফেক্ট। আচ্ছা, yep, that is the sound of the core exhaust. আচ্ছা, মানে this car is proper fast. This is how a Harrier should be. আচ্ছা, সো এবার বলি যে একটা নর্মাল হ্যারিয়ার আর একটা জিআর স্পোর্ট ভ্যারিয়েন্টের সাথে বা জিএস ভ্যারিয়েন্টের সাথে ডিফারেন্সটা কি মেন, রাইট? যেটা বললাম যে জিএসের অনেকগুলো এনহ্যান্সমেন্ট থাকে ফ্রম দ্য ফ্যাক্টরি, অ্যান্ড এটার কারণেই কিন্তু ইট রাইডস কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান ইউ নর্মাল হ্যারিয়ার। সো আমি নর্মাল হ্যারিয়ারও এই জেনারেশনেরটাই ড্রাইভ করছি, অ্যান্ড দ্য থিং ইজ ওগুলো খুবই নর্মাল ড্রাইভ করে, লাইক ইউনো একটা এসইউভি যেটা হচ্ছে আপনার খুবই সফট সাসপেনশনের উপর, অ্যান্ড ইউনো নর্মাল ক্রুজিংয়ের জন্য দোজ কার্স আর ভেরি নাইস। বাট দিস ওয়ান, কেউ যদি হ্যারিয়ার কিনতে চান ইউনো প্রপার টানাটানি করার জন্য, বাট ভাই দিস ইজ দ্য ওয়ান। Absolutely insane.
আমি সামনে কিছু কর্নারিংয়ের করা ট্রাই করব জাস্ট টু মানে মেক ইউ গাইস ফিল হোয়াট দিস কার ইজ অল অ্যাবাউট। মানে যখন চ্যাসি ব্রেস করা থাকে ফ্রম আন্ডারনিথ অ্যান্ড স্টিফার সাসপেনশনস অ্যান্ড এভরিথিং, মানে আপনি এমন কিছু জিনিস করতে পারবেন এই গাড়ি দিয়ে, এমন কর্নারিং নিতে পারবেন আপনি অন্য গাড়িতে সেটা জীবনও পসিবল না নেওয়া। হ্যাঁ, হ্যারিয়ারের সাউন্ড ড্যাম্পেনিংয়ের জন্য মানে ইন্টেরিয়রে এটা কিন্তু বাইরের যেই এক্সস্টটা এত লাউড এটা কিন্তু বোঝা যায় না। অ্যান্ড হ্যাঁ, গাড়িটা কী পরিমাণ স্টিফ আপনারা হচ্ছে এখানে থেকেই দেখতে পারবেন যে গাড়িটা কী পরিমাণ শেক করতেছে, রাইট? অ্যান্ড এই গাড়ির একটা জোস জিনিস হচ্ছে এটার হাই বিম, মানে ইট উইল ব্লাইন্ড এনি ওয়ান কে যদি সামনে থাকে, ইজ জাস্ট সামনে কিছু দেখবে না, একদম স্ট্রেট আপ ফ্ল্যাশ ব্যাং। হ্যাঁ, সো এই যে এই জিনিসগুলো রাইট যখন এই 300 ফিটেও থাকে এরকম আপস অ্যান্ড ডাউনস, এই গাড়ির জন্য কোনো প্রবলেমই নাই, জাস্ট গ্র্যাবস দ্য গ্রাউন্ড সো ওয়েল। দেখলাম যে এসইউভির জন্য যেটা এক্সটি ওইটা লাগানো, সো স্টিল গাড়িটা এত ভালো। হ্যাঁ, যদি ওরকম টায়ার্স থাকতো লাইক জিটি বা অন্য কোনো টুরিং টায়ার্স, গাড়িটা আরও পুশ করতাম, বাট সেটা তো আপাতত পসিবল হচ্ছে না। মানে লাইক আম ব্রেকিং, বাট এখানে গাড়িটার বডি রোল নাই। গাড়িটা যে এমনি সামনে যে ব্রেক করলে যে একদম বডি রোল থাকলে যেটা হয় যে একদম সামনে চলে যায়, গাড়ি জাস্ট স্টেবল, মনেই হচ্ছে না ব্রেক করতেছি। অ্যাবসোলুটলি ডিফারেন্ট বিস্ট, মানে এটা যে পসিবল জাস্ট চ্যাসি ব্রেসিং স্টিফার সাসপেনশনস দিয়ে সেম গাড়ি, কমপ্লিটলি ডিফারেন্ট টিউন, কমপ্লিটলি। অ্যান্ড হ্যাঁ, অনেকে ভাবতে পারেন কোয়াড এক্সস্টটা নিশ্চয়ই আলাদা করে লাগানো, বাট ইফ ইউ গাইজ রিয়েলি রিসার্চ তারপর দেখতে পারবেন যে 2018 আগে পর্যন্ত যেটা বললাম যে জি আর জিএস ভ্যারিয়েন্ট ছিল কিছু, তো ওগুলাতে কিন্তু কোনো টয়োটা জিআর বা এরকম ব্যাজিং আসে নাই। ব্যাজিংটা আসছে আরও পরে, যখন টয়োটা ফাইনালি ডিসাইড করছে যে না, ওরা সব স্পোর্ট ভ্যারিয়েন্টগুলো জিআরের আন্ডার মানে জিআর ডিভিশনের আন্ডারে নিয়ে আসবে, তখন থেকে ওরা হচ্ছে জিআর বা জিআর স্পোর্ট অথবা জিআর এমএন যেটা এখন করলার একটা আছে, রাইট? সো ওই ভ্যারিয়েন্টগুলোর আন্ডারে তখন ওই ব্যাজিংয়ের আন্ডারে নিয়ে আসে। বাট এইটা যেহেতু জিএস ভ্যারিয়েন্ট, এখানে জাস্ট নর্মাল টয়োটার লোগো, অ্যান্ড পিছনে দেখবেন যে জিএস যে ব্যাচটা ছিল সেটাও সরাই ফেলছে, মানে প্রবাবলি যে ফার্স্ট ওনার ছিল জাপানে সেটা করছে, সো দ্যাট দ্য কার লুকস মোর স্লিক। ভাই স্লোয়ার ট্রাফিকের জন্য এই কর্নারগুলো আর একটু ফাস্ট নিব ভাই, আপনার হাই বিমটা ইজ অ্যাবসোলুটলি ইনসেইন। আচ্ছা, সো একটা জিনিস হচ্ছে যে এই গাড়িটা ইজ আপ ফর সেল, অ্যান্ড প্রাইসিংটা আমি ভিডিও লাস্টের দিকে মেনশন করে দিব, অ্যান্ড আমার ভিডিও ডিসক্রিপশনও দেওয়া থাকবে। সো যেটা বললাম যে ইউজুয়ালি কিন্তু আমি এখন পর্যন্ত রাস্তায় যতগুলো হ্যারিয়ার দেখছি, মোস্ট অফ দেম, মানে আমার মনে হয় 90% অ্যান্ড অ্যাবভ হচ্ছে আপনার নর্মাল হ্যারিয়ার, রাইট? নর্মাল হ্যারিয়ার ইজ জাস্ট লাইক এনি আদার এসইউভি। হ্যাঁ, সাউন্ড ড্যাম্পেনিংটা স্লাইটলি বেটার, তারপর হচ্ছে আপনার মানে নর্মাল এসইউভি থেকে, অ্যান্ড ইট কম্পেয়ার্স উইথ এ লেক্সাস, অবভিয়াসলি এটার বিল্ড কোয়ালিটি, ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র এগুলো স্বাভাবিকভাবেই অনেক বেটার থাকবে। বাট ইফ ইউ ওয়ান্ট এ স্পোর্ট ভ্যারিয়েন্ট অফ দ্যাট ওয়ান, মানে টয়োটা মানে এইটার চিন্তা করেই এইটা বানাইছে যে জিএস ভ্যারিয়েন্ট, অ্যান্ড ইটস জাস্ট অ্যাবসোলুটলি ইনসেইন। আমি সেই দিন সি-6 ভিডিওতে একটা জিনিস বলতেছিলাম যে হ্যাঁ, হ্যারিয়ারে সামনের উইন্ডশিল্ডটা ডুয়াল পেইন অ্যাকুস্টিক গ্লাস আসে, বাট সাইড মিরর্সগুলো কিন্তু আসে না। অ্যান্ড আমরা যদি চেক করি যে হ্যাঁ, এটা কিন্তু সিঙ্গেল জাস্ট একটা থিক গ্লাস, বাট এটাতে কিন্তু আপনার সেই ডুয়াল পেইন অ্যাকুস্টিক গ্লাসটা ইউজ করে নাই। হ্যাঁ, অ্যান্ড নিউ মানে নতুন যেই হ্যারিয়ার বা নতুন জেনারেশনের যে হ্যারিয়ারগুলো সেটাতে মেবি করছে, বাট আমি ওটাতে শিওর যে সামনে করছে, বাট মেবি সাইডে করা নেই, বাট স্টিল এগেন ওটা দেখতে হবে। বাট এইটাই মানে আমি যখন সি-6 বলতেছিলাম, অ্যান্ড আমার ওই ভিডিওটা যদি কম্পেয়ার করেন দেখবেন যে ওইটার সাউন্ড ইনসুলেশনটা ইজ মাচ মোর কোয়াইটেড দেন দিস ওয়ান। হ্যাঁ, but obviously C-6 does not have a sport variant. এই গাড়িটার ইঞ্জিন সম্পর্কে যদি বলি, ইট কামস উইথ এ 2 লিটার ইঞ্জিন, সো টয়োটার যে ফেমাস 2 লিটার ইঞ্জিনটা, অ্যান্ড এইটার পাওয়ার অনুযায়ী যা আছে লাইক আপনি নর্মাল হ্যারিয়ারে যেটা ফিল করবেন এটা পাওয়ার, এইটা চালানোর পর ইটস কমপ্লিটলি ডিফারেন্ট, কমপ্লিটলি। মানে আপনার মনে হবে আপনি মনে হয় 250 প্লাস কিছু একটা চালাচ্ছেন, জাস্ট বিকজ আপনার ক্যাসি অ্যান্ড এভরিথিং ইজ মাচ মাচ মোর স্টিফার।
হ্যাঁ, সো এই স্টিফনেসটা কিন্তু অনেক ম্যাটার করে। আমি আজকে এই ডান সাইডে যাবো না, এখানে ভাঙা থাকে অ্যান্ড এই গাড়িটা অনেক লোয়ার ফ্রম দ্য ফ্যাক্টরি, সো আমি জানি না এখানে লেগে যাবে কি না। বাট হ্যাঁ, লাইক ক্রুজিং করা বা ইয়ে করা, দিস কার ইজ অ্যাবসলিউটলি ইনসেন। ভাই, যে ওনার এই লাইট লাগাইছে, হেডলাইট, আমি আপনার যদি এই হাই বিম দিয়ে চালাই, আমার মনে হয় আমার ক্যামেরার জন্য কম্পেনসেটও করা লাগবে না যে লাইট কম। অ্যান্ড ফান ফ্যাক্ট হচ্ছে এটা ম্যানুয়ালি শিফট করা যায়, সো দ্যাট ইজ দি বেস্ট থিং অ্যাবাউট দিস ওয়ান। Absolutely insane. And brake test, downshifts, কি স্মুথ, গাড়িটা সামনেও ঝুঁকে নাই ভাই। হোয়াট ইজ দিস? ও মাই গশ, অনেকদিন পর একটা গাড়ি চালায় মজা পাইতেছি। বাট এই জিনিসটা যদি একটা নর্মাল প্রিমিও বা লেটস সে নর্মাল হ্যারিয়ার দিয়ে করতে যায়, তখন অনেক বেশি রিস্ক চলে আসে, রাইট? কারণ তখন দেখবেন আপনার সাসপেনশন ওরকম স্টিফ না, আপনি এরকম কর্নার করতে গেলে গাড়ির পিছনটা ছেড়ে দিবে, দেন ইউ উইল ওভার স্টিয়ার, আন্ডার স্টিয়ার, অ্যান্ড দেন মানে যেটা হয় অ্যাক্সিডেন্ট। 300 ফিটে তো এগুলোর কারণেই হয়। সো যারা মনে করেন গাড়ি নিয়ে প্রপার আপনারা টানাটানি করতে চান, ইটস ফাইন, টানাটানি করেন, বাট দ্য প্রবলেম ইজ রাস্তায় আরও মানুষ আছে, রাইট? সো বি এ বিট কেয়ারফুল অফ অ্যান্ড নো ইউর লিমিটস, যে আপনি অ্যাকচুয়ালি কতটুকু নিতে পারবেন। সবাই লেটস সে একজন দুজন পারে ন্যাচারালি, ডাজ নট মিন যে আপনিও পারবেন, বিকজ ওই এক্সপিরিয়েন্সটা আস্তে আস্তে নিজেকে গড়তে হয়। এখন ফর এক্সাম্পল আমি যদি বলি আই ডু এ বিট অফ সিম রেসিং, সো ওইখান থেকে কিছু এক্সপিরিয়েন্স আছে স্বাভাবিকভাবেই। সো এই জিনিসগুলো, এবং অবভিয়াসলি আই ড্রাইভ মানে হান্ড্রেডস অফ কার এভরি ইয়ার, সো এই জন্য ইউ গেট অ্যান এক্সপিরিয়েন্স যে কোন গাড়ি কীরকম পুশ করা উচিত, কীরকম পুশ করা উচিত না, রাইট? বাট হ্যাঁ, এনিওয়ে দিস কার ইজ রিয়েলি ফান টু ড্রাইভ। মানে এখন স্টিফনেসটার কথা বলি, হ্যারিয়ারের সিটগুলো কিন্তু বাই ডিফল্ট অনেক সফট, সো সেটার সাথে যখন এরকম স্টিফ সাসপেনশন অ্যাড করেন, আপনার মনে হইতে পারে যে গাড়িটা মেবি অনেক বেশি স্টিফ অর সামথিং, হ্যাঁ, ইউজুয়াল ডে টু ডে ড্রাইভ করা ডিফিকাল্ট। একদমই না, ইটস মানে ইটস লাইক ইউর সিভিক টাইপার ইন এ ওয়ে, যে আপনি এটা ডেইলি ইউজ করতে পারবেন। বলতে না বলতে C-Line 6 মানে অ্যাবসলুটলি জিরো বডি রোল, জিরো। ফ্যান্টাস্টিক কার ভাই। আচ্ছা, আমি শিওর ফুয়েল মাইলেজ একদম নাই করে দিছি এই গাড়ির, বাট হ্যাঁ, দিস ইজ রিয়েলি ফান টু ড্রাইভ কার। অ্যান্ড মানে এরকম একটা ইউনিক পিস চ্যানেলে রিভিউ করা, ইটস মানে সামথিং ফর মি অ্যাজ ওয়েল। অ্যান্ড হ্যাঁ, এরকম ক্রুজিং স্পিডে ইউ গাইস ক্যান সি, মানে আমরা যদি 80-তে থাকি, ইটস রিয়েলি স্মুথ। হ্যাঁ, টু এ ডিগ্রি স্টিফনেসটা ফিল করতে পারবেন, বিকজ বাংলাদেশের রাস্তা তো আর মানে 100% স্মুথ না, এই জন্য, রাইট? এই যে এরকম ডিপসে, রাইট, এই যে এরকম যখন থাকে, আমরা যদি 80-তে যাই, একটা জিনিস খেয়াল করবেন, একদম স্মুথলি নিছে। বাট যখন আমরা লেটস সে সফটওয়্যার সাসপেনশনের সাথে কম্পেয়ার করি, ফর এক্সাম্পল C-Line 6, ওইখানে কিন্তু আমি মেনশন করছিলাম যে পিছনটা উঠে যাইতে চাই, সো ওইখানে একটু স্লো নেওয়া লাগে। বাট এরকম স্টিফার সাসপেনশন থাকলে ইটস নট এ বিগ ডিল অ্যাট অল। অ্যান্ড আর একটা জিনিস হচ্ছে, গাড়িতে ক্রুজ কন্ট্রোল আসে, সো আমরা এখানে এই জায়গাটা একটা বাটন থাকে, সেটা প্রেস করলে অ্যান্ড দেন নিচে প্রেস করলে অটোমেটিক্যালি আপনার মানে ক্রুজিং স্পিড সেট হয়ে যায়। অ্যান্ড টয়োটার লেন কিপ অ্যাসিস্টও আছে, ইফ আই এম শিওর। হ্যাঁ, এখন অন করা, দেখতে হবে যে কখন ক্যাচ করতে পারে।
70, আচ্ছা সামনে তো জ্যাম রাখতে পারে কি? নোপ। আচ্ছা, সো এইটা হচ্ছে জাপানিজে, সো আমার এটা আবার একটু শেখা লাগবে যে এটা কেমনে চেঞ্জ করে। বাট নর্মালি টয়োটার ক্রুজ কন্ট্রোল একটু হেজিটেন্ট মানে অন্যগুলোর সাথে কম্পেয়ার করলে। বাট হ্যাঁ ভাই, গাড়িটা ইজ অ্যাবসলিউটলি ইনসেইন। আমি একটু টেম্পারেচার বাড়াই দিই। ও আমরা টানাটানি করতেছিলাম, এসি অন করে, এসি অফ থাকলে তো। আচ্ছা, গাড়ির কিছু জিনিস যদি অ্যাড্রেস করি, কারেন্টলি এই গাড়িটার কী ইস্যুস বা আমি ফেস করতেছি সেটা হচ্ছে এই যে উইন্ড তো রেইনশিল্ড, যেগুলো এই রেইনশিল্ডটা একটু মনে হয় স্লাইটলি অফ, কারণ এটাতে একটা সাউন্ড হচ্ছে উইচ ইজ আ বিট অ্যানোয়িং। বাট তাছাড়া দিস ইজ রিয়েলি রিয়েলি স্মুথ। নর্মাল সিভিটি ট্রান্সমিশনে আসে, বাট এটা হচ্ছে আপনার 7 স্পিডকে মিমিক করতে পারে। এখন তাহলে প্রাইসিংয়ের কথায় আসি। প্রাইসিং হচ্ছে এই গাড়িটা যেহেতু একটা ইউনিক স্পিস অ্যান্ড হ্যারিয়ার জিএস ভ্যারিয়েন্ট, সো এটার প্রাইসিং আস্কিং হচ্ছে 48 লাখ। সো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, ডু গিভ মি অ্যান ইমেল, আমার ইমেল অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে। সো ওভাবে আমরা কন্ট্যাক্ট করবো যে কে নিতে চান, অ্যান্ড অবভিয়াসলি নেওয়ার সময় যা যা আছে সব কিছু চেক করে নেবেন, নো ওয়ারিজ। অ্যান্ড হ্যাঁ, সো হোয়াট আর মাই থটস অন দিস GS variant of Harrier? Bhai, absolutely insane. Normal Harrier is very, luxury based. Driving kora is like any other SUV, right? But this one has its own personality. Quad exhaust, I know quad exhaust aro jore shonar kotha, but exhaust this a better flow er jonno and slightly restricted so that apnar sound niye kono মানে emissions e kono issue na hoy. That's why. But hey, it sounds better than a normal কি বলে Harrier. অ্যান্ড কোল্ড স্টার্টে অ্যাকচুয়ালি এটার সাউন্ডটা শোনা ইজ ফেনোমেনাল। যদি পসিবল হয় আমি একটা ক্লিপ দিয়ে দিব কোল্ড স্টার্টের। ভাই আপনি এই গাড়ি কেন সেল করতেছেন ভাই? দিস ইজ মানে এত ব্যালেন্সড একটা গাড়ি কি ভাই, এই গাড়ি সেল কেমনে করেন আমারে বলেন সেটা। ফ্যামিলি, আই গেস সবারই একটা টাইমে বয়স হয়ে যায়, তখন আর এরকম গাড়ি রাখা যায় না, রাইট? ম্যান অ্যাবসলিউটলি ইনসেইন। এই গাড়ি কিনলে আমি জীবনও ফুয়েল মাইলেজ নিয়ে চিন্তা করতাম না, জীবনও না, যা মজা চালায়। একটা জিনিস আমি আমার সিরান 6-এর ভিডিওতে মেনশন করতেছিলাম যে হ্যারিয়ারের যে ভিউ থ্রুটা এটা অনেক ছোট। হ্যাঁ, এটা মাত্র এতটুক থেকে দেখা যায়। অ্যান্ড লেফট সাইডে যদি আমরা দেখি, এই মানে রিয়ার ভিউ মিররটা আরেকটু উপরে দিতে পারতো, এটার কারণে এই জায়গাটা আরও ছোট হয়ে গেছে। সো কিছুটা প্রবলেম্যাটিক লাগে। বাট যদি এরকম গাড়ি হয় লাইক সামথিং স্পোর্ট টিউন্ড, তাহলে অ্যাকচুয়ালি এগুলো কমপ্লেন করার কিছু না। বাট হ্যাঁ, নর্মাল হ্যারিয়ার যদি আমরা কম্পেয়ার করি, তখন এই জিনিসটা আমার কাছে একটু বেশি আনকমফোর্টেবল। লাইক কি যদি লম্বা হন, তখন দেখবেন যে বসলে এই যে উপরে আর নিচের এইখানে মানে খুব বেশি একটা গ্যাপ নাই দেখার জন্য। আচ্ছা, সো হ্যারিয়ারের কিছু জিনিস যেটা মানুষ লেক্সাসের সাথে কেন কম্পেয়ার করে সেটা বলি। প্রথম জিনিস হচ্ছে এইখানে স্টিয়ারিংটা কিন্তু ম্যানুয়ালি না, এটা কিন্তু আপনার ফুললি অটোমেটেড একটা সিস্টেম। সো এখানে আপনার বাটন প্রেস করলে এটাকে আপনি সামনে পিছে নিচে উপরে সব দিকে করতে পারবেন, এটা হলো এক। সেকেন্ড জিনিস হচ্ছে স্টিয়ারিংটা পুরোটা লেক্সাস থেকে নেওয়া, জাস্ট লোগোটা টয়োটার, বাট এটা পুরোটা লেক্সাসের। থার্ড জিনিস হচ্ছে আপনি যখন গাড়ি অফ করে দরজা থেকে বের হবেন, স্টিয়ারিং অটোমেটিক্যালি মধ্যে ঢুকে যাবে অনেকখানি, যাতে আপনার বের হওয়া ইজি হয়ে যায়, এবং ঢুকে স্টার্ট দিলে আবার অটোমেটিক্যালি সামনে চলে আসবে আপনার কাছে। ফোর্থ জিনিস হচ্ছে আপনারা দেখবেন লেক্সাসে কিন্তু অলওয়েজ মাঝখানে একটা ক্লক থাকে, রাইট? এখানে দেখবেন এই যে মাঝে সেন্টার কনসোল বরাবর এখানে একটা ক্লক আছে। সো এই জিনিসগুলোর কারণে কিন্তু ওভারঅল এটাকে একটা লেক্সাসের এন্ট্রি লেভেলের সাথে তুলনা করা হয়। অ্যান্ড আমরা 300 ফিট থেকে এখন আসলাম ডিউএইচএসে। আপনারা দেখবেন 16.2 কিলোমিটার পার লিটার পাচ্ছি, যদিও এটা একটা 2000 সিসির ইঞ্জিন। সো বুঝতেই পারতেছেন 2000 সিসি হওয়ার পরেও কিন্তু এটার মাইলেজের দিক থেকে অনেক ভালো মাইলেজ পাচ্ছে। দ্যাট উইল বি অল ফর দ্য ভিডিও, অ্যান্ড অ্যাজ অলওয়েজ রেসপেক্ট দ্য ড্রাইভ।